26-এ বিধানসভা ভোটের একেবারে ভোট ঘোষণার পরে একটা নতুন চমক দেখানো হবে বলেছিল ক্যানিং বিধানসভাতে। অপেক্ষা করুন, আজকে তো ভোট ঘোষণা হয়েছে শুনছি। আগামী দিন আমাদের কমিটি, রাজ্য কমিটি থেকে পরিষ্কার বার্তা দেওয়া হবে ক্যানিংয়ে কি হচ্ছে না হচ্ছে, বা আমাদের বিভিন্ন বিধানসভায় কারা কি আসছে না আসছে। এবং ক্যানিং বিধানসভাতে প্রার্থী কি হতে চলেছে আরাবুল ইসলাম, কি বার্তা জানাচ্ছেন এই মুহূর্তে আমার পাশে বসে আছে আইএসএফের রাজ্য। আপনাদের নিয়ে যে ব্যবহার করছে আপনারা ফিরে আসুন। এই সমস্ত মানুষগুলো যদি তাদের ভুল বুঝতে পেরে আজকে তারা ফিরে আসে, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি থেকে তারা মুখ ফিরিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেস থেকে তারা ফিরে আসে, আইএসএফ তাদের জন্য রাস্তা খোলা রাখছে। তবে প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। জানেন আজকেই কিন্তু ভোট ঘোষণা হয়েছে এবং আমরা এই মুহূর্তে আছি ক্যানিং বিধানসভা, এবং আপনারা জানেন যে ক্যানিং বিধানসভাতে একটাই একেবারে আলাপ আলোচনা চলছে যে কে প্রার্থী হচ্ছে বা কারা হচ্ছে। এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, ক্যানিং বিধানসভাতে কে প্রার্থী হতে চলেছে আইএসএফের ব্যানারে। এই মুহূর্তে আমার পাশে বসে আছে এবং জানেন আইএসএফের রাজ্য কমিটির নেতৃত্ব, তার সঙ্গে আমরা কথা বলবো। এবং ভাঙড় বিধানসভা বা ক্যানিং বিধানসভাতে একাধিক আইএসএফের কর্মী নেতারা আইএসএফে টিএমসিতে আসছে বলে কি শাসক দলের বড় বড় নেতারা কি আইএসএফে জয়েন করছে, কি বার্তা? এবং ক্যানিং বিধানসভাতে প্রার্থী কি হতে চলেছে আরাবুল ইসলাম, কি বার্তা জানাচ্ছেন এই মুহূর্তে আমার পাশে বসে আছে আইএসএফের রাজ্য নেতা। একবারে সরাসরি কথা বলার চেষ্টা করবো, কি বার্তা দেবেন যে আইএসএফ থেকে একাধিক নেতারা টিএমসিতে জয়েন করছে, তারপরেই বড় বড় নেতার নাম উঠে আসছে, কি বার্তা দেবেন? দেখেন, একটা জিনিস হচ্ছে তৃণমূল কংগ্রেস বিগত দিনে বেশ কিছু নেতা, বিশেষত সংখ্যালঘু মুসলিম সমাজের যে সমস্ত লড়াকু মানুষগুলো ছিল যারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করত, এরকম মানুষদেরকে তৃণমূল কংগ্রেস তাদের হাতে তাদের নিয়ে অন্যায় অনাচার তাদের দিয়ে করিয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত মানুষগুলো তারা শুধু তৃণমূল কংগ্রেসে গিয়ে ব্যবহৃত হয়েছে, তাদেরকে দিয়ে কারো হাড়ে লাঠি মারিয়েছে, তাদের দিয়ে ভোট লুট করিয়েছে, তাদেরকে দিয়ে দুর্নীতি করিয়েছে, অন্যায় করিয়েছে। আজকে সেই সমস্ত মানুষদেরকে আমরা খোলা বার্তা দিয়েছিলাম, 2021 থেকে আমরা বার্তা দিয়ে এসেছি যে আপনাদের নিয়ে যে ব্যবহার করছে আপনারা ফিরে আসুন। এই সমস্ত মানুষগুলো যদি তাদের ভুল বুঝতে পেরে আজকে তারা ফিরে আসে, তৃণমূল কংগ্রেসের দুর্নীতি থেকে তারা মুখ ফিরিয়ে নিয়ে তৃণমূল কংগ্রেস থেকে তারা ফিরে আসে, আইএসএফ তাদের জন্য রাস্তা খোলা রাখছে। তবে নিশ্চিত তাদের নিয়ে আইএসএফের রাজ্য কমিটি আছে, কেন্দ্র কমিটি আছে, তাদের বিষয়ে আলাপ আলোচনা করে তাদেরকে দলে নেওয়া হবে কি না আইএসএফের রাজ্য নেতৃত্ব তারা ঠিক করবে। কারণ আইএসএফ একটা দল যার একজনই মাত্র পোস্ট আর বাকি ল্যাম্পপোস্ট এমন নয়, তাদের একটা কমিটি আছে, কমিটি আলোচনার পরে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। কি বলেন, মাসুম বলে একটা ছেলে আইএসএফ করতেন, তিনি টিএমসিতে জয়েন করলেন, এবং কি বার্তা দেবেন? তারপরেই একেবারে একাধিক জল্পনা শুরু হয়ে গেছে। একটা ভালো পোস্ট আপনি করেছেন। মাসুম আমাদের আইএসএফের সঙ্গে দীর্ঘদিন ছিল, তাকে আমি দেখলাম যে তাকে তৃণমূলের কোনো নেতা তাকে ফ্ল্যাগ ধরিয়ে তৃণমূলে জয়েন করিয়েছে। তো একটা কথা বলে রাখি, তারা বড় করে যে প্রচার করছে, মাসুম আমাদের ওই অঞ্চলের কোনো পদে ছিল না। মাসুম সেখানে কাজ করত, দায়িত্ব নিয়ে কাজ করত, কোনো রকম পদ তাকে দেওয়া ছিল না। যেটা ফলাও করে বলা হচ্ছে, এটা ভুল বার্তা দেওয়া হচ্ছে। তবে একটা জিনিস বলে রাখি, যারা আইএসএফের সঙ্গে যুক্ত আছে তাদেরকে এই তৃণমূল কংগ্রেস এখন নিয়ে এসে তাদেরকে মানুষের কাছে খারাপ করার চিন্তা করছে। আদৌ তৃণমূল কংগ্রেসে যে সমস্ত নেতারা আছে সেই সমস্ত নেতারা তারা পদ নেওয়ার জন্য মারামারি করছে, আর এই মাসুমের মতো নেতাদেরকে নিয়ে বা আইএসএফের কোনো নেতাকে নিয়ে গিয়ে, কোনো কর্মীকে নিয়ে গিয়ে তারা পদ দেবে, এরা দিবাস্বপ্ন। তবে আমি মনে করি এই মাসুমকে তারা জোর করে ভয় দেখিয়ে তাদের দলে জয়েন করিয়েছে। তবে আমি বলতে চাই, তৃণমূল কংগ্রেস যে খেলা খেলছে এটা তাদেরই জন্য বুমেরাং হয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি। 26-এ বিধানসভা ভোটের একেবারে ভোট ঘোষণার পরে একটা নতুন চমক দেখানো হবে বলেছিল ক্যানিং বিধানসভাতে। সে কি হতে পারে বা কি বার্তা দেবেন? সাধারণ মানুষ তো তাকিয়ে আছে, ভোট ঘোষণা হয়ে গেছে আজকে। অপেক্ষা করুন, আজকে তো ভোট ঘোষণা হয়েছে শুনছি। আগামী দিন আমাদের কমিটি, রাজ্য কমিটি থেকে পরিষ্কার বার্তা দেওয়া হবে ক্যানিংয়ে কি হচ্ছে না হচ্ছে, বা আমাদের বিভিন্ন বিধানসভায় কারা কি আসছে না আসছে, বা কারা প্রার্থী হচ্ছে, আমাদের মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে ডেকে জানিয়ে দেওয়া হবে। ক্যানিং মানে একটা খাতরা এলাকা বলে বারংবার সোশ্যাল মিডিয়াতে দেখাতে হতো, বা 21 সালে বুলডোজার দিয়ে ঘরবাড়ি ভাঙচুর করা ছিল যারা আইএসএফ করেছিল।
এবং সেই ক্যানিংয়ের দিকে কি আপনাদের রাজ্য কমিটি বা কেন্দ্র কমিটিরা চোখ রাখছে বা মাথা একেবারে ব্রেন নিচ্ছে কি যে ক্যানিংয়ে প্রার্থী দিতে হবে আইএসএফের বা এত খাতরা এলাকা, কি বার্তা দেবেন? দেখেন, এই প্রশাসন আর এই কিছু কুখ্যাত মানুষগুলো আছে, তাদের সহায়তা নিয়ে 2021-এ আমাদের কর্মীদের ঘর ভেঙেছিল। আমাদের কর্মীদের ঘরকে বুলডোজার দিয়ে ভেঙে সেখানে তার বুলডোজার দিয়ে মাটি কেটে, জেসিবি দিয়ে মাটি কেটে সেখান থেকে পুকুর করে দেওয়া হয়েছিল, করেছিল একটা প্রশাসনের মদতে। কিন্তু 2021 আর 2026 দুটো এক জায়গায় নেই। 2021-এ যেটা তারা করতে পেরেছিল, 2026-এ সেটা করার মতো সেই সাহস দেখাতে আসবে না। কারণ 2021-এ মাত্র 3 মাসের দল তারা লড়াই করেছিল। আমাদের কর্মীরাও ছিল নবাগত এবং সহজ সরল। কিন্তু 2021 থেকে 2026 5 বছর অতিক্রান্ত হয়েছে। 2026-এ কর্মীরা যথেষ্ট মজবুত হয়েছে, যথেষ্ট শিখেছে। 2026-এ তারা গণতান্ত্রিক প্রক্রিয়া, কেউ যদি অন্যায় করতে আসে তার অন্যায়ের ওই হাতকে গণতান্ত্রিক প্রক্রিয়া ভেঙে দেওয়ার জন্য, উপযুক্ত জবাব দেওয়ার জন্য আইএসএফের কর্মীরা ক্যানিং পূর্বের মাটিতে তৈরি হয়েছে। কি বার্তা দেবেন কালকে থেকে? তাহলে কি ভোট প্রচারে দেখা যাবে আইএসএফকে ক্যানিং বিধানসভা? অবশ্যই আমরা আজকে একটা আলোচনায় করেছি আমাদের নেতৃত্বদেরকে নিয়ে। আগামী দিন আমাদের বুথের নেতৃত্বদের নিয়ে বিভিন্ন অঞ্চলে আমরা প্রোগ্রামে নামব। খুব শীঘ্রই আমরা প্রতিটা বুথে বুথে আমাদের আইএসএফের প্রোগ্রাম শুরু করব। আমরা দর্শক, এই মুহূর্তে যে খবরের দিকে আমরা চোখ রাখছিলাম, জানেন ক্যানিং নিয়ে যে জল্পনা চলছে, আমরা অবশ্যই আপনারা আইএসএফ বাংলা ইউটিউব চ্যানেলটাকে ফলো করবেন এবং দিনের পর দিন যে কি খবর উঠে আসছে ক্যানিং বিধানসভা ভাঙড় এবং একাধিক এলাকাতে কোন কোন বিধানসভাতে আইএসএফ প্রার্থী দিচ্ছে, সরাসরি দেখার জন্য আইএসএফ বাংলা ইউটিউব চ্যানেল আপনারা ফলো করবেন।